আমরা বাড়ি পরিষ্কার করি কিভাবে? এটা আবার কি ধরনের ভিডিও হচ্ছে আজকে? মনে হচ্ছে কি আপনাদের? হ্যাঁ, বলছি সেটাই। না, বাড়ি পরিষ্কার নিয়ে আমি অভিজ্ঞ নই, আমি সেটা নিয়ে বলবো না। কিন্তু অনেক দিন ধরে আপনারা ইমোশনাল ব্রেন, কগনিটিভ কেয়ার, ইমোশনাল কেয়ার সব জেনেছেন। তো অনেকেরই প্রশ্ন আসে যে আচ্ছা আমি কি করে করব, একদম ছোট করে বলুন তো যে কীভাবে করা যেতে পারে। আমরা আজকে সেখানেই নিয়ে এসেছি, আমরা সেটাই আলোচনা করব আজকে। চলুন তাহলে আমাদের সাথে ভিডিওটা শুরু করা যাক। রামধনুর পক্ষ থেকে আমি শ্রাবণী, সাইকোলজিক্যাল কাউন্সিলর, সবাইকে স্বাগত জানাই। আমরা চলে এসেছি কগনিটিভ কেয়ারের একেবারে লাস্ট এপিসোডটায়। তো প্রথমেই যেটা বললাম বাড়ি পরিষ্কার করি কিভাবে, তার সাথে লিঙ্ক করতে আমরা এইটা বলেছি কথাটা, যেটা হচ্ছে বাড়ি পরিষ্কার করি যখন আমরা অনেক সময় অনেক জিনিসপত্র যেগুলো অনেক দিন ধরে হয়তো রেখে দিই, লাগবে করি, কিন্তু কোনো একটা সময় তখন মনে হয় যে বাড়ি পরিষ্কার করতে যে এগুলো আর লাগবে না, ফেলে দিই। তার মানে ক্লিয়ার করে দিচ্ছি। ইভেন এখনও শপিং মলগুলোতে বা আমরা সব জায়গাতে এখন দেখছি যে স্টক ক্লিয়ারেন্সের একটা সেলও চলে, তাই না? প্রত্যেকটা সময় আমরা দেখছি, সুতরাং পরিচিত আমরা এটার ব্যাপারে। তাহলে আমরা সেই জিনিসগুলো কি করি, আমরা ক্লিয়ার করে দিই, তাই তো? এইভাবে পরিষ্কার করি, মানে কিছু জিনিসকে আমরা ক্লিয়ার করি। ঠিক সেই রকম আমাদের মাথায় যে জিনিসগুলো আছে, ব্যাগেজ, আপনারা এতদিনে জেনে গেছেন অনেক ধরনের ব্যাগেজ নিয়ে, অনেক ধরনের ট্যাগ নিয়ে, সেলফ ট্যাগ নিয়ে আমরা চলতে চেষ্টা করি। সেই সমস্ত জিনিসগুলোকে খাতায় একেবারে ঝেড়ে ফেলে দেওয়ার চেষ্টা করব। একেবারে ঝেড়ে যদি আমরা ফেলে দিই, আপনারা নিশ্চয়ই ডায়েরি এপিসোডটা দেখেছেন, জানবেন যে সেখানে কিভাবে এক্সপ্রেসিভ রাইটিংয়ের কথা বলা আছে। তো সেই ধরনের করে আমরা একেবারে ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব সব কিছু। তাহলে যখনই ক্লিয়ার করে দেব আমাদের ইমোশনাল ব্যাগেজগুলো, যে গা কিসকিস করছে, ভুলিনি, কবে আমাকে এই কথাটা বলেছে, আমাকে প্রতিশোধ নিতেই হবে, বা ও এরকমই, এইভাবে যে ধরে রেখে দিয়েছি, এটাতে আমার মাথাটা ক্ল্যাটার্ড হয়ে রয়েছে, আমরা সেইগুলোকে সমস্ত ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব। এটাতে হচ্ছে একটা ক্লিয়ারিং পার্ট। এরপরে কি করি আমরা বাড়িতে যখনই কোনো জিনিসগুলোকে রাখবো মনে করি, সেইগুলোকে কিন্তু খুব ভালো করে মুছে টুছে পরিষ্কার করে, একদম ঘষে পরিষ্কার করে ঝকঝকে করে আবার সাজিয়ে রাখি। ঠিক সেই রকম এই যে ঘষে পরিষ্কার করছি, সেখানে কিন্তু আমরা লক্ষ্য করব যে আমাদের মাথার মধ্যে কোন ধরনের এই ডিস্টরশন, আপনারা তো জানলেন কগনিটিভ ডিস্টরশন বা ডিফেন্সের কথা যা জেনেছেন, সেইগুলো কি ধরনের জিনিস আমার মাথায় আছে যেগুলোকে আমার আরেকটু ঘষা মাজা করার দরকার। এখানে ঘষা মাজা কি, এখানে তার অল্টারনেটিভ কি হতে পারে। আমার যে থটটা, যেটা আমাকে আটকে দিচ্ছে, যেটা আমাকে গ্রোথে সাহায্য করছে না, ইনহিবিট করে রাখছে, তাহলে আমি কি তার কোনো অল্টারনেটিভ থিঙ্কিং করতে পারি? আমার প্ল্যান এ হয়নি, কিন্তু প্ল্যান বি কি হতে পারে, সি কি হতে পারে? এই যে ফ্লেক্সিবিলিটি ডেভেলপ করা, এইটাই হচ্ছে আমাদের কগনিটিভ ক্লিনিংয়ের জায়গায় যদি বলি। আমরা ঝাড়াই পোছাই করে আবার সেই থটগুলোকে একটা জুড়তে চেষ্টা করছি, একটু চেষ্টা করে দেখছি। আমরা চেষ্টা করে দেখছি আমাদের নিউরাল কানেকশানগুলোকে আরও বেশি করে বাড়াতে, কারণ আমরা জেনে গেছি, আপনারাও জানেন যে ইন্টারেস্টিং ব্যাপার আমাদের ব্রেনের আছে নিউরোপ্লাস্টিসিটি। তাহলে এই যে জানার বিষয়টাকে আমরা কি করছি, আবার রিওয়ারিং করার চেষ্টা করছি। আমার ব্রেনটা একভাবে ওয়ারিং হয়ে থাকছে, আমরা কিন্তু তার প্যাটার্নটাকে চেঞ্জ করার চেষ্টা করছি, রিওয়ারিং করছি আমার ব্রেনটাকে ওই ক্লিনিং পার্টটার মধ্যে দিয়ে। তাহলে পরিষ্কার যে ক্লিয়ারিং অ্যান্ড ক্লিনিং, এই দুটো পার্টকে কিন্তু আমরা একই সাথে নিজেকে ডেভেলপ করার জন্যে করব। তাতে আমাদের ফ্লেক্সিবিলিটি বাড়বে, তাতে আমাদের নিজেদের প্রতি নিজের সেলফ কম্প্যাশন বাড়বে। কারণ আমি তো সেলফ সাবোটেজিং এতদিন করে এসেছি, এতদিন নিজেকে প্রচণ্ড সাপসামান্ত করে এসেছি, সেই সাপসাপান্ত থেকে আমি কিন্তু বেরোতে পারবো। এই সব কিছু জিনিসই কিন্তু হবে যদি আমরা এই প্র্যাকটিসটা করতে থাকি। তাহলে ধন্যবাদ সবাইকে, ভিডিওটা শেয়ার করুন, একটু কমেন্ট করুন। আমরা একটা পজিটিভ মেন্টাল হেলথ কমিউনিটি করতে চাইছি, যাতে মানুষ সহজ ভাষায় এই বিষয়গুলো অন্তত একটু বুঝবেন, প্র্যাকটিস করবেন, ছোট বাচ্চাদেরকেও সেগুলোকে শেখাতে চেষ্টা করবেন, যাতে খুব ভালো একটা মানসিকতা তৈরি হয়। কারণ মনের উপরে সব কিছু দাঁড়িয়ে আছে। আপনাদের কি মনে হয় জানান।